তো হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি হাওড়া থেকে 1 ঘন্টা দূরে স্বামীনারায়ণজির টেম্পেলে। ভগবান শ্রী স্বামীনারায়ণ নীলকান্ত বর্ণিরূপে বঙ্গোপসাগরের সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনি আশ্রমের দর্শনের জন্য একসময় এখান দিয়ে পথ অতিক্রম করেছিল। এই সম্পূর্ণ মন্দিরটি 200 একর জমির উপরে গড়ে উঠেছে। মন্দিরটি 2014 সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তো এটি ছিল মেন গেট মন্দিরে ঢোকার। তো ঢুকে ডান দিকটা ছিল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং এই মন্দিরের যাওয়ার পথটি ছিল এই বাঁ দিকটা দিয়ে। যে গাইডলাইন আছে একটু তোমরা পরে নাও। হাঁটুর উপরে প্যান্ট বা শর্ট বা স্কার্ট পরে এখানে অ্যালাউ নেই, ধূমপান নিষিদ্ধ। এবং জুতার কাউন্টারে এখানে জুতো রাখতে হবে। জুতো রাখার জন্য সম্পূর্ণ বিনামূল্য, জুতো রাখার জন্য কোনো টাকা লাগে না। আর এখানে বাইরের খাবার নিষিদ্ধ। এই মন্দিরটি খোলা হয় সকাল 7:30 থেকে 12টা, বিকাল 4টা থেকে রাত্রি 8টা। এবং আরতির টাইমগুলো যে দেখে নাও তোমরা, এই টাইমে আরতি হয়। তো চলো এবার বাঁ দিক দিয়ে মূল মন্দিরের দিকে যাওয়া যাক। মূল মন্দিরের প্রবেশদ্বারই ছিল দুটো ঐরাবত। তো ঐরাবত স্বাগত জানাচ্ছে। এই ছিল মূল মন্দিরটি। মূল মন্দিরের কারুকার্য দেখে অবাক হতে হয়। সনাতনী সংস্কৃতির ঐতিহ্য ও বাস্তুশাস্ত্র মেনে এক অসাধারণ স্থাপত্য কৃতিত্বে এই মন্দিরটি নির্মিত। মন্দিরের দেওয়াল থেকে ছাদ অবধি সমস্ত জায়গাটাই ভারতীয় স্থাপত্যকলার এক আদর্শ নিদর্শন হিসাবে তুলে ধরেছে। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না। বাইরের থেকে ভিতরটা আরও বেশি সুন্দর। তো এখানে আমি গিয়েছিলাম বিকালে। তো বিকালে গিয়েছিলাম কারণ রাত্রে লাইটটা দেখাবো বলে। বিকাল হলে এখানে অসংখ্য মানুষের ভিড়। তো দেখতে পাচ্ছ তোমরা মন্দিরের বাইরে থেকে এদিকের দৃশ্যটা, এটা দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা পরিবেশ। এই মন্দিরটি রাতের আলোয় আরও বেশি সুন্দর লাগে। এই মন্দিরে আসতে গেলে আপনাদের হাওড়া থেকে আমতলা রুটের বাসে আসতে হবে। নামতে হবে জোকা বা পৈলান। স্বামীনারায়ণ মন্দির বললে আপনাদের নামিয়ে দেবে এই মন্দিরের মেন গেটের সামনে। তো বাস ভাড়া নেবে মাত্র 15 টাকা। তো দেরি না করে একদিন চটপট চলে আসো এই স্বামীনারায়ণ মন্দিরে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। তো প্রত্যেকটা ভিডিও মতো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। টাটা, ভালো থাকবেন।